এবারের ভয়াবহ বন্যায় ঘরবাড়ি সহায় সম্বল হারিয়ে হাজার হাজার পরিবার পথে বসে গেছে। তাদের দুঃখ দুর্দশার অন্ত নেই। বিশেষ করে মৌলভীবাজারে ১১ সদস্যের প্রতিবন্ধী পরিবারের কথা না বললেই নয়। রাজনগর উপজেলার এই পরিবারে প্রজন্মের পর প্রজন্ম ধরে চলছে দৃষ্টি প্রতিবন্ধিতার করুণ ইতিহাস। একই বাড়ির দুটি পরিবারে বর্তমানে ১১ জন সদস্য দৃষ্টি ও শারীরিক প্রতিবন্ধী। দৃষ্টিহীনতার কারণে তাদের কর্মসংস্থানের কোনো সুযোগ নেই। চরম দারিদ্র্য, বসবাসের অনুপযুক্ত ভাঙাচোরা ঘর, নদী ভাঙন এবং বন্যার দুর্ভোগ সব মিলিয়ে মানবেতর জীবন কাটছে তাদের। সরেজমিনে গিয়ে দেখা যায় আধা পাকা একটি জরাজীর্ণ ঘরে বসবাস করছেন তারা। ঘরের চাল দিয়ে বৃষ্টির পানি পড়ে, নেই ন্যূনতম খাদ্য সংস্থান। অভাব অনটন যেন এই পরিবারের নিত্যসঙ্গী। এর সঙ্গে যোগ হয়েছে মনু নদীর ভাঙন ও বন্যার দুর্ভোগ। নদীর বাঁধ ভেঙে পানি ঢুকলেই চরম বিপাকে পড়তে হয় পরিবারটিকে। তাদের এত সব কষ্টের মাঝে মনু নদী বারবার নিয়ে আসে সীমাহীন ভোগান্তি। বাঁধ ভেঙে গেলেই তারা পড়েন মহা দুর্ভোগে। শিক্ষার আলো থেকে বঞ্চিত ভবিষ্যৎ প্রজন্মকে নিয়েও দুশ্চিন্তায় দিন কাটছে পরিবারের বড়দের। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার কামারচাক ইউনিয়নের প্রত্যন্ত গ্রাম দক্ষিণ ইসলামপুরে বসবাস করেন সহোদর কামাল মুন্সি ও লাফুল মিয়ার পরিবার। তাদের বাবা ও দাদা দুজনেই ছিলেন দৃষ্টি প্রতিবন্ধী। সেই পারিবারিক সূত্রেই জন্ম থেকেই দৃষ্টি প্রতিবন্ধী হন কামাল মুন্সি ও লাফলু মিয়া। বংশ পরম্পরায় প্রতিবন্ধিতার এই ধারা এখনও অব্যাহত রয়েছে। কামাল মুন্সির পরিবারে তার ছেলে জগলু মিয়া, ফখরুল মিয়া ও মেয়ে সুফি বেগম জন্ম থেকে দৃষ্টি প্রতিবন্ধী। পরবর্তী প্রজন্মের ফাইজা দৃষ্টি প্রতিবন্ধী হলেও শারমিন ও সোহান দৃষ্টি প্রতিবন্ধিতার পাশাপাশি মানসিক প্রতিবন্ধিতায়ও ভুগছেন। অন্যদিকে লাফলু মিয়ার পরিবারের ছেলে শারজক মিয়া, নাতি আকবর আলী এবং নাতনি আনিকা আক্তারও দৃষ্টি প্রতিবন্ধী। ফলে একই পরিবারের দুটি শাখার প্রজন্মের পর প্রজন্ম ধরে চলছে প্রতিবন্ধিতার এই নির্মম বাস্তবতা। পরিবারের সদস্যরা জানান, বিভিন্ন সময় চিকিৎসার চেষ্টা করা হলেও চিকিৎসকেরা জানিয়েছেন তাদের দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার সম্ভাবনা নেই। অর্থাভাবে বর্তমানে চিকিৎসাও বন্ধ হয়ে গেছে। দৃষ্টিশক্তি না থাকায় তারা কোনো কাজ করতে পারেন না। আবার শারীরিক সীমাবদ্ধতার কারণে কেউ কাজের সুযোগও দেন না। ফলে অন্যের সহায়তার ওপর নির্ভর করেই চলছে দুই পরিবারের জীবন। সাম্প্রতিক নদী ভাঙন ও বন্যা তাদের দুর্ভোগ আরও বাড়িয়ে দিয়েছে। চারপাশে পানি থাকায় বাইরে যেতে পারছেন না, আবার অন্যরাও সহজে তাদের কাছে পৌঁছতে পারছেন না। ফলে অনেক সময় একবেলা খেয়ে আরেকবেলা না খেয়ে থাকতে হচ্ছে। 13ই জুলাই বিকেলের কথা হলেই দৃষ্টি প্রতিবন্ধী সফি বেগম বলেন, আমি দৃষ্টি প্রতিবন্ধী। আগে মানুষের বাড়িতে ছোটখাটো কাজ করে কিছু সহযোগিতা পেতাম, কিন্তু বন্যার পর কোথাও যেতে পারছি না, আবার কেউই আমাদের কাছে আসতে পারছে না। একবেলা খেলে আরেকবেলা না খেয়ে থাকতে হচ্ছে। দৃষ্টি প্রতিবন্ধী কামাল মুন্সি বলেন, আমরা জন্ম থেকেই অন্ধ। চিকিৎসকরা বলেছেন আমাদের দৃষ্টি আর ফিরে আসবে না। টাকার অভাবে এখন চিকিৎসাও করাতে পারি না। এদিকে সোমবার বিকেলে উপজেলার প্রশাসন ও প্রকল্প কর্মকর্তা কার্যালয়ের পক্ষ থেকে পরিবারটির জন্য নগদ আর্থিক সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে বলে জানা গেছে। রাজনগর উপজেলার সমাজসেবা কর্মকর্তা আজাদুর রহমান বলেন, পরিবারটির 11 জনের মধ্যে বর্তমানে 8 জন প্রতিবন্ধী ভাতা পাচ্ছেন। বাকি 3 জন আবেদন করলে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আমাদের সামর্থ্য অনুযায়ী তাদের সহযোগিতা করা হচ্ছে। সরকারি কোনো বিশেষ বরাদ্দ এলে তাদের অগ্রাধিকার ভিত্তিতে সহায়তা দেওয়া হবে। রাজনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল শিকদার বলেন, বিষয়টি জানার পর আমরা খোঁজ নিয়েছি এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহায়তা পাঠানো হয়েছে। ভবিষ্যতেও তাদের অগ্রাধিকার ভিত্তিতে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আশা করছি তাদের জন্য আরও ভালো কিছু করা সম্ভব হবে। এদিকে মৌলভীবাজার জেলার মনু ও ধলাই নদীর প্রতিরক্ষা বাঁধ ভেঙে এবং পাহাড়ি ঢলে সৃষ্ট আকস্মিক বন্যায় রাজনগর, কমলগঞ্জ, কুলাউড়া, জুড়ি এবং মৌলভীবাজার সদর উপজেলার 31টি ইউনিয়নে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বন্যার পানি নামতে শুরু করলেও সর্বত্র এখন ধ্বংসযজ্ঞের চিহ্ন স্পষ্ট। বসত ঘর, সড়ক, সেতু, কৃষি জমি, মাছের ঘের ও গবাদি পশুর খামার ক্ষতিগ্রস্ত হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন হাজারো পরিবার। সরকারি তথ্য অনুযায়ী রাজনগর, কমলগঞ্জ, কুলাউড়া, জুড়ি ও মৌলভীবাজার সদর উপজেলার 31টি ইউনিয়ন বন্যা কবলিত হয়েছে। প্রশাসনের হিসাবে ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা 34,325 জন হলেও স্থানীয়দের দাবি প্রকৃত সংখ্যা অর্ধ লক্ষেরও বেশি। জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয়ের তথ্য অনুযায়ী বন্যায় 3,932টি কাঁচা ও আধা পাকা ঘর
ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ২,৪৯৩টি সম্পূর্ণ এবং ১,৪৩৯টি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর জানিয়েছে, বন্যায় ৮৭.৪৫ কিলোমিটার সড়ক, ৪টি সেতু, কালভার্ট এবং ২টি শিক্ষা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব অবকাঠামো পুনর্নির্মাণ ও মেরামতে প্রাথমিকভাবে প্রায় ২৮ কোটি ৪৫ লাখ টাকা প্রয়োজন হবে বলে জানানো হয়েছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, চলতি বছর জেলায় ৩৮,৫৩০ হেক্টর জমিতে আউশ আবাদ করা হয়। এর মধ্যে বন্যায় প্রায় ২৫০ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। ৩,০৭৯ হেক্টর আমনের বীজতলার আবাদের মধ্যে ৮৬.৫০ হেক্টর এবং ২৩৬ হেক্টর সবজির মধ্যে ৮৬.৫০ হেক্টর ক্ষতিগ্রস্ত হয়েছে। ৩৮,৫৩০ আউশ হেক্টর আবাদের মধ্যে ২৪৮ হেক্টর ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ২৩৬ হেক্টর খরিফ সবজি আবাদের মধ্যে ৬৪.৫০ হেক্টর ক্ষতিগ্রস্ত হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ জালাল উদ্দিন বলেন, বন্যার পানি দীর্ঘ সময় স্থায়ী না হওয়ায় কৃষিতে ক্ষয়ক্ষতির পরিমাণ তুলনামূলকভাবে কম হয়েছে। পানি দ্রুত নেমে যাওয়ায় অধিকাংশ ফসল রক্ষা করা সম্ভব হয়েছে। জেলা মৎস্য ও প্রাণী সম্পদ কার্যালয় জানিয়েছে, মাছের পুকুর ও ফিশারি ভেসে যাওয়ার পাশাপাশি গবাদি পশুর খামারও ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর মৌলভীবাজারের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ ফারুক আহমদ বলেন, আমি গতকাল মৌলভীবাজারে যোগদান করেছি। প্রাথমিকভাবে বন্যা দুর্গত এলাকা থেকে তথ্য সংগ্রহ করা হচ্ছে। খোঁজ নিয়ে জানতে পেরেছি, এখন পর্যন্ত সড়ক, কালভার্ট ও সেতুর ক্ষেত্রে যে ক্ষতি হয়েছে তা মেরামত এবং পুনর্নির্মাণ করতে অন্তত ২৮ কোটি টাকা লাগবে। তবে পুরো ক্ষয়ক্ষতির চিত্র জানতে আরও কয়েকদিন অপেক্ষা করতে হবে। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ সাদু মিয়া বলেন, পানিবন্দী ৫ উপজেলায় ১,৪৩৪টি পরিবারের মধ্যে খাদ্য ও নগদ সহায়তা প্রদান করা হয়েছে। চলমান দুর্যোগে ব্যয়ের পরিমাণ নগদ ত্রাণ সহায়তা ৭,৫০,০০০ টাকা এবং ১৪০ মেট্রিক টন চাল ও ১৭৫০ প্যাকেট শুকনো খাবার। এছাড়া গৃহ নির্মাণের জন্য ৯ লক্ষ টাকা, ৩০০ বান্ডিল ঢেউটিন, ১,৭৫০ প্যাকেট শুকনো ও অন্যান্য খাবার, ২০০ মেট্রিক টন চাল, নগদ ২০ লক্ষ টাকা বিতরণ করা হয়েছে। মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ খালেদ বিন অলিদ বলেন, মনু, ধলাই, কুশিয়ারা ও জুড়ি নদীর পানি বর্তমানে বিপদসীমার নিচে রয়েছে। চলতি সপ্তাহে ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামতের কাজ শুরু হবে। এদিকে জেলাটির বন্যা পরিস্থিতি নিয়ে নতুন করে দুঃসংবাদ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দেশের প্রধান ৩টি নদীর ৩টি পয়েন্টে এখনও পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে সুরমা, কুশিয়ারা নদীর পানি কমতে থাকায় আগামী ২৪ ঘন্টায় সিলেট ও সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে। একই সঙ্গে মনু ও খোয়াই নদীর পানি দ্রুত বাড়ার আশঙ্কায় মৌলভীবাজার ও হবিগঞ্জের নদী সংলগ্ন এলাকায় নতুন করে বন্যা হতে পারে। প্রতিবেদন অনুযায়ী বর্তমানে তিস্তা নদীর তারাপুর, কুশিয়ারা নদীর ফেঞ্চুগঞ্জ এবং সোমেশ্বরী নদীর কমলাকান্দা স্টেশনে নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা, পশ্চিম বঙ্গ উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি আগামী ২ দিনের মধ্যে পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে উত্তর উড়িষ্যা ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গ অতিক্রম করতে পারে। রংপুর বিভাগের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি গত ২৪ ঘন্টায় বেড়েছে। তবে আগামী একদিন পানির স্থিতিশীলতা থেকে পরবর্তী ২ দিন কমতে পারে। এতে আগামী ২৪ ঘন্টার মধ্যে গাইবান্ধা জেলার তিস্তা নদী সংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। সুপ্রিয় দর্শক, এই পরিবারের জন্য আপনার মতামত ও দোয়া জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।